নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো করুণা ও কর্ম, কম্প্যাশন অ্যান্ড অ্যাকশন। তো করুণা সম্বন্ধে গুরুজি বলছেন যে করুণা দুই ধরনের হয়। একটা হচ্ছে যে জ্ঞানীর করুণা, আর অন্যটি হলো অজ্ঞের করুণা। হ্যাঁ, অজ্ঞ ব্যক্তির করুণা থেকে কর্মের ফলের প্রতি তা, আর জ্ঞানের করুণা থাকে জ্ঞানের অভাবের প্রতি। হ্যাঁ, যিনি অজ্ঞান, যিনি অজ্ঞ ব্যক্তি, তার করুণা থাকে কর্মফলের প্রতি। আর যিনি জ্ঞানী, তার করুণা থাকে জ্ঞানের অভাবের প্রতি। দুঃখ কষ্টের প্রতি করুণা প্রদর্শনই অজ্ঞতার লক্ষণ। দুঃখ কষ্টের প্রতি যদি করুণা প্রদর্শন করা হয় তাহলে সেটা হচ্ছে অজ্ঞতার লক্ষণ। কর্মফলে বিশ্বাস করেন, তবে সেখানে করুণার স্থান কোথায়? মানুষ তার নিজের কর্মের ফল ভোগ করে। একজন বিচারক যদি সব অপরাধীর প্রতি করুণা দেখাতেন তবে কারাগারগুলো খালি পড়ে থাকত। তাই বলে কি বিচারকরা অপরাধীদের প্রতি নিষ্ঠুর? না, বিচারকদের করুণা থাকে জ্ঞানের অভাবের প্রতি। অপরাধীদের দুঃখ কষ্টের প্রতি নয়, ওটা তো তাদেরই কর্মফল। মানুষ প্রায়ই মনে করে করুণা হলো কোনো কাজ বা ক্রিয়া। জেনে রাখুন, করুণা হলো আপনার স্বভাব বা প্রকৃতি। তখন আপনি বুঝতে পারবেন যে কর্ম এবং করুণা একে অপরের পরিপন্থী নয়, বরং একে অপরের পরিপূরক। কর্ম এবং করুণা একে অপরের পরিপূরক। ধরুন, দুজন মানুষ হাসপাতালে এলো। একজন অনাহারে ভুগছে আর একজন অতিরিক্ত ভোজনের ফলে অসুস্থ হয়ে পড়েছে। ডক্টরকে তাদের প্রত্যেকের প্রতি সমান করুণা পোষণ করতে হবে। এটি সমাধানের জন্য একটি ধাঁধা রইল আপনার জন্য। দুটো মানুষ এসেছে হসপিটালে ডাক্তার দেখাতে। একজন অনাহারে ভুগছে, সেই জন্যে সে অসুস্থ হয়ে পড়েছে, আর একজন অতিরিক্ত ভোজন করে ফেলেছে, যার জন্যে সে অসুস্থ হয়ে পড়েছে। এবার ডাক্তার যিনি, তার দুজনের প্রতি করুণা পোষণ করতে হবে কি? হ্যাঁ, এইটা একটা ধাঁধা আপনার জন্য রইল। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। তো করুণা এবং কর্ম, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। মেন কথা যেটা, সেটা হচ্ছে যে জ্ঞানী মানুষ কি করে? জ্ঞানের অভাবের প্রতি করুণা দেখায়। আর অজ্ঞতা যাদের মধ্যে রয়েছে তারা কর্মফলের প্রতি করুণা দেখায়। দেখো, কর্মফল খারাপ, কর্মফলের প্রতি তাদের করুণা দেখায়। কিন্তু জ্ঞানী যারা, তারা জ্ঞানের অভাবের প্রতি করুণা দেখায়। তাহলে কী করতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। তো এটাই হচ্ছে আসল কথা। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। নমস্কার।